এক জঙ্গলে 3টা গাছ ছিল। তাদের পাশাপাশি অবস্থান থাকার কারণে তারা কাল্পনিকভাবে তাদের সাথে কথোপকথন হয় এবং তাদের মনের ইচ্ছাগুলো কি সেগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে। তো একটি গাছ বলল যে, আমার মনের ইচ্ছা যে আমাকে এমন এক ধনাঢ্য ব্যক্তি আমাকে কেটে নিয়ে যাবে, যে নিয়ে একটি সিন্দুক তৈরি করবে এবং সেই সিন্দুকে মূল্যবান হীরা জহরত, মণিমুক্তা এবং গহনা রাখবে। আরেকটি গাছ ইচ্ছা করলো যে আমাকে এমন এক লোক কেটে নিয়ে যাক, যে নিয়ে আমাকে একটা এমন জাহাজ তৈরি করবে, যে জাহাজ সাগরে ডুববে না এবং তার মাঝে থাকবে রাজা রানী এবং বড় বড় ধনী ব্যক্তিরা। এমনভাবে তারা ভ্রমণ করবে যে সাগর থেকে মহাসাগরে চলে যাবে, কিন্তু আমার জাহাজের কোনো সমস্যা হবে না। এবং তৃতীয় যে গাছটি ছিল, সেই গাছটি মনে মনে বা তাদের সাথে শেয়ার করলো যে আমি এমন একটি গাছ হতে চাই, যে গাছে যে আর বড় কোনো গাছ থাকবে না এই জঙ্গলে, এবং আমি আকারে, আকৃতিতে এবং গুণে এমনভাবে বড় হতে চাই যা এই জঙ্গলের মধ্যে আর দ্বিতীয় কোনো গাছ থাকবে না। তো এভাবে তাদের জীবন কাটতে থাকে এবং তাদের ইচ্ছেগুলো পূরণ হবে এই আশায় তারা থাকে। কিন্তু একদিন হঠাৎ করে কিছু কাঠুরিয়ে জঙ্গলে যায় এবং জঙ্গলে গিয়ে তারা ওই 3টি গাছের কাছে যায়। যে প্রথম গাছটি যে ইচ্ছে করছিল তাকে দিয়ে সিন্দুক তৈরি করবে, সেই সিন্দুকের তৈরি করার ইচ্ছাকৃত গাছটিকে একজনে কেটে নেয়, দ্বিতীয়টিও কেটে নেয় এবং তৃতীয় যে গাছটি, যার ইচ্ছা ছিল যে সে হবে জঙ্গলের সবচেয়ে বড় গাছ এবং দামি গাছ, সেই গাছটিও একজন কেটে নিয়ে যায়। কাটার ফলে তার ইচ্ছা ওখানেই শেষ হয়ে যায়। তারপর প্রথম যে গাছটি সিন্দুক হবে এই আশা ছিল, সে কী করলো, তাকে নিয়ে গরুরে খাবার দেওয়ার যে চাল তৈরি করা হয়, সেই চালটা তৈরি করছে, যেখানে ঘাস এবং পানি দিয়ে তাকে খাবার দিত। এবং দ্বিতীয় গাছটি যে সাগরে বড় জাহাজ হতে চেয়েছিল, সেই গাছটি কেটে ছোট্ট মাছ ধরার একটা নৌকা তৈরি করছে। এই মাছ ধরার নৌকা যে তৈরি করছে এবং তৃতীয় যে গাছটি যে হতে চেয়েছিল সাগরের পানির সবচেয়ে বড় জাহাজ, তাকে কেটে কেটে লাকড়ি তৈরি করছে। এখন প্রথম যে গাছটি কেটে তাকে গরুর যে